রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। মানুষগুলি যে দুনিয়ার জমিনে চলে আসলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন কানুন মানা বাদ দিয়া আমার বন্ধুগণ সৃষ্টি যার আইন চলবে তার এই কথাটা উদ্ধ করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার মহাদেব আমার বন্ধু রে, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার আফ্রোদতী, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সাওয়া, আল্লাহ রাসূল কে সাওয়া জিंदगी बर्बाद है नूर अला नूर, नूर अला नूर है नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़ आलम मैया देखो कैसा नूर छाया है, नूर अला नूर, नूर अला नूर है नूर अला नूर, नूर अला नूर है नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़ आलम मैया देखो कैसा नूर छाया है, नूर अला नूर, नूर अला नूर है। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর বানরগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম আমি যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মানবতাকে জানিয়ে দিলাম মানুষদের মধ্যে সব মানুষরা ভদ্র মানুষ নয়, ওই মানুষগুলি ভদ্র মানুষ। তারা কারা? যারা 1 নম্বরে ঈমান আনছে, 2 নম্বরে ঈমান অনুযায়ী যারা আমল করছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। জোরে কোন আল্লাহু আকবার। মনে কষ্ট নিবেন না বাজার, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে কি যাবে না? কলিজার টুকরা যুবক ভাইরা বলো যাবে কি যাবে না? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়াল্লা ফিরিয়ে দিবে না। কি সুন্দর পরিবেশ বাজার রে, কানায় কানায় ভরপুর। আরে বাবাজি
কথা দিয়ে গেলাম বাজান, রমজান মাঝেও তো পুরা রমজান মদিনায় ছিলাম। আবার আগামী 27 তারিখ হজের ফ্লাইট আছে আমার। হুজ্জাজে কেরাম হয়ে জয়পুর রহমান হয়ে আরাফাতের ময়দানে চলে যাব, মিনা মুজদালিফায় চলে যাব। আপনাদের জন্য আমি দোয়া করব, ইনশাল্লাহ ঠকবেন না। আরে ভাইয়া, এই পাগলের সাথে মোনাজাত করে যাবি, পাগলের সাথে মুসাফা করে যাবি। কার দোয়া কখন কবুল হবে এটা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কোন ঈমান আনয়ন করলে, আমার বন্ধুগণ আমলদার হলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভদ্রতার সার্টিফিকেট দান করে দিবেন। আল্লাহ বললেন, নবীজি শুধু তারা ভদ্র নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তারা যে গুনাহ করেছে অতীতে, এই ঈমান আনার কারণে, ঈমান অনুযায়ী আমল করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়া তাদেরকে আমল নামায় বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ দান করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি আমি রব্বুল আমিন ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আমলনামায় আমি আল্লাহ তাদেরকে বড় ধরনের পুরস্কার দিয়ে দেব। এবার প্রশ্ন হইতে পারে, হযরত শরীয়তপুরী ও আব্দুল খালেক শরীয়তপুরী, বড় ধরনের পুরস্কারটা কি যদি একটু জানাই দিতেন বাজান। যেহেতু বাজান আমার বন্ধুগণ ওয়াজ মাহফিল উম্মতের আলেমগণ বসা আছেন, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি প্রকৃত পক্ষের ইমানদার আমলদার ভদ্রলোকদেরকে আমি আল্লাহ গুনাহ মাফের পাশাপাশি কোনটা বড় ধরনের পুরস্কার দেব তাও জানিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আমি কি দোয়া করে দেব? চলে যাবেন নাকি? একটু জবান খুলে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইয়েরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে চাই কি চায় না? ও ভাই, মরতে তো হবে 2 দিন আগে আর পরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কামনা আল্লাহর জান্নাত চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, তোমার পথের পথিক হয়ে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর। নিজে তকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তকবীর দেয় না। যে তকবীর দিবে না মনে করবেন ভিতরে ঝামেলা আছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। বাস, আর লম্বা করতে চাই না। ঈমান অনুযায়ী আমল করলে আমার ভাইরা ভদ্রলোক বানাবেন কে? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
সবাই জবান খোলেন, মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা, এই দুনিয়া থাকবে না রে চিরকাল, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রে তোর বাজার। ও তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে, মরিয়া গেলে ছেলে কান্দিবে, মেয়ে কান্দিয়া হবে জারে জার, একদিন ভাঙবে রে তোর বাজার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলে? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগব দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায়, এটা নবীর আশিক হয়ে জবান খুলে বলেন না, দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো, জোরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, আরো জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য গুনাহ মাফের আশা উচ্চ কণ্ঠে একটু জিকির হবে আল্লাহ নামের। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আওয়াজ দিয়ে জবান খুলে পড়েন নবীর সম্মানার্থে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমাদের সমাজে হিসাব এখন উল্টা। বসি যারা পেশাব করে তাদেরকে মানুষ মনে করে গ্রামের গাইয়া মানুষ, আর যারা দাঁড়ায় পেশাব করে অনেকে ধারণা করে এমরাই ভদ্রলোক। কথা কাছে না ভাই? একটু কথা বলা লাগবে তো, হানা জব দেওয়া লাগবে। যে সমস্ত মহিলারা বোরকা পরে ঘুমটা লম্বা করে বেড়ায়, বর্তমান যুগের এই শিক্ষিত সমাজের অনেকে মনে করে যে এই বেশ্যাগুলা আনসোশাল, আমার ভিতর কোনো সামাজিকতা নাই, ঘর দুয়ার অন্ধকার, এটা কানার মতন ঘুরি বেড়ায়। আর যারা মাথার কাপড় বুকুত দেয়, বুকের কাপড় কাঁদর দেয়, উলঙ্গ হয়ে ঘুরি বেড়ায়, তাদেরকে মনে করে যে আমরা খুব শিক্ষিত। কথা কয় না, জোরে কথা বলেন। যারা কথা আসতে বলবে মনে করবেন সম্ভবত ভিতরে ভেজাল আছে, এজন্য আমরা কথা বলিবে চা আছে না। কথা বলেন ঠিক কিনা? ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দিয়ে দিছে কোথায়? গালাত দিচ্ছে। কুতি দিছে ভাই, গালাত দিছে, গালাত দিছে। এই যে বুড়াও ফির করছে গালাত দিছে। বুড়া লোকগুলারও ফির মানে সোনার কি চাহিদা গো। কারণ বুড়ারাও হামাক চিনে। কামারপুকুর ইউনিয়নের বা সৈয়দপুর তারাগঞ্জ কন উত্তরাঞ্চলে মানুষ মোর নাম শুনলে মনে করে যে এটা আমার ঘরের ছাওয়া। শরীয়তপুরি বক্তা মক্তা এরকম না, এটা আমার দিনী ভাই। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান একটা গ্রুপ বাইর হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, যেটা নিয়ে পিট্টি শুরু হয়েছে, ডাঙ্গাডাঙ্গি শুরু হয়েছে। সেটা হইল এক গ্রুপ বাইর হয়েছে, নারীরা সমান অধিকার পাইবে। আমরা পুরুষরা যেমন সমান অধিকার, আমরা নারীরাও সমান অধিকার। আচ্ছা, এটা কি মানা সম্ভব? পুরুষ থাকিবে, মহিলা থাকিবে, এটাই আল্লাহর বিধান। কথা কয়েছে না ভাই? যারা কথা বলিবে না মনে করবেন যে সম্ভবত আমরা কোন দলের? ওই দলের। কথা কন ঠিক কিনা? মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করতে হবে ভাই। আর তোমরা একটু খেয়াল করে দেখবেন কায় পালায়, যাই পালাইবে মনে করেন এটা বোর কামাই খাওয়ালো। এজন্য উচিত কথা মুখ দিয়ে বেড়াইছে না। কথা কন ঠিক কিনা? আচ্ছা, যারা বলে নারী পুরুষ সমান অধিকার, এই যে মাঝে মধ্যে ঝড়ি আইসে না, তুফান আইসে না, আপনারা জানেন কিনা জানি না, অনেক সময় ঝড় তুফানের মধ্যে অনেক মুরব্বী মানুষ আছে, অনেক পুরুষ লোক আছে, দরজা খুলিয়া বাইরে দেয় পেশাব করিবার সাহস পায় না। এই জন্য আমরা অনেক সময় সহজে পাতালে পাড়ি দেওয়ার জন্য জানলা দি সারে পুরুষ লোকগুলো। কি কথা ঠিক না? এখন তারা জানলা দি মনে করেন এই মেশিন বাইর করি, মনে করেন যে ছাড়ে। এখন ওই লোকগুলা যদি বলে যে নারীদেরও সমান অধিকার, যে নারীরা বাইরে ঝরি আইসার কারণে বাইরে পেশাব করিবে চায় না, তো ওই ভাতার গুলা ওই বেটচা গুলা বলা দরকার যে যা সমান অধিকার, যেহেতু তুইও মানিস মুইও মানি, আজ ঝড়ির কারণে বের কামো না, মুই শাস্তি জানালা তো তুই কান্দ, তো তুইও জানাল দি ছাড়ি দে। এখন আমরা যদি জানলাত কান্দ তোরে কান্দ তুলিয়া যদি বেশ্যা মানুষ যদি সারে, তো বলেন তো দেখি
দোয়া কালমা সারা গোসল হইবে না? আর কথা কছেন না কেন? আল্লাহর আইনকে কেউ যদি উল্টিবার চায় তাহলে আমরা মানুষ না, জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দিছে 2 পাও, এখন আমরা যদি 4 পা জন্তুর মতন ব্যবহার আচরণ করি তাইলে তো আমি আল্লাহর বিরোধী, আল্লাহর আইন লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মানতে হবে, আল্লাহ যাহা বলিছে এটাই মানতে হবে, আল্লাহর বিধান মেনে আমাদের সমাজে চলতে হবে। ঠিক কিনা বলেন? এই কথা বলতে দে আর একটা কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো না? রানা কি রাগ করতেছেন? বলবো? যুবক ভাইরা কি বলে বলবো? এখন কি আর সেই ভয় আছে নাকি যে হক কথা বলিবার ধরিলে কাহা হাসি কইবে যে মোর নেত্রী বলি দিছে বাংলাদেশত কোনো ইসলামী আন্দোলনের কথা চলিবে না, সব কথা ইন্ডিয়ার পক্ষে চলিবে। এখন আমরা পরিষ্কার আলাপ করি বলি দিই ইন্ডিয়ার লাড্ডু কেহ আর খাইবে চায় না। মানে আমার সৈয়দপুরতি যে লাড্ডু বিক্রি হয় ভাই, তোমার সৈয়দপুরত ইন্ডিয়ার লাড্ডুটা খাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? এখন আমরা দেশ চলিবে মদিনার লাড্ডু, মক্কার লাড্ডু। আর লাড্ডু খাইবে না, একেবারে বুলি করে খিলাইবে পাকিস্তান বাপ ডাকাইছে। কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, পাকিস্তান যখন বাপ ডাকাইছে এখন এলাইতে জরুরি মিটিং করে বলতেছে যুদ্ধ বিরতিতে আসলে সম্ভবত উভয় রাষ্ট্রের ভালো হয়। এলাইতে এত তাড়াতাড়ি গাছত উঠলো বা হে বিলাই কি সাদত গাছত ওঠে? কথা কয় না, না পারিয়া গাছত ওঠে। হ্যাঁ, বাংলাদেশকে পাকিস্তানকে ছোট্ট রাষ্ট্র মনে করে অনেকে, কিন্তু বাঙালি আর পাকিস্তানি মুসলমানদের দিলের মধ্যে ঈমান এমন মজবুত, বোতরা দাও দিয়ে কল্লা ফালান যায়। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে নাকি আপনাদের? বেজার হইতেছে? তো আল্লাহর আইন পুরুষ পুরুষ থাকিবে, নারী নারী থাকিবে। যে নারীগুলোকে পুরুষ পুরুষ বানাইবার চায়, এই পুরুষগুলোকে আল্লাহর আইন শিখিয়ে দেওয়া দরকার। এরকম একটা কথা পাওয়া যায়, আমি 2 মিনিটে বলি, মন খারাপ করেন না, কাউকে বলিবেন না, এটা পার্সোনাল আলাপ। ও মাইকে তো হচ্ছে নাকি? হ্যাঁ, সর্বনাশ। আমি আবার আপনারা জানেন যে আমি তাড়াহুড়া করে ওয়াজ করি না, ঠান্ডা মাথায় আগাই নাকি কর। আজ যদি বৃষ্টি চলি আসে আমরা বৃষ্টি ধরি ওয়াজ করি, সমস্যা কি? আল্লাহ গজবের বৃষ্টি না দিলেই হয়, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে কোন আমিন, আবার জোরে কোন আমিন। মহিলারা ওয়াজ শুনতেছে না? আচ্ছা ভাই, এদিকে আর কাহ যেন না আসে। এ ভাই, একটি জানার কাহ না আসে সীমানা পার হয়ে। ভাই বসেন তো, ভাই বসেন, না বসলে চলি যান। মোর কাছত আসি কাহ ঘুরাঘুরি করেন না। আলু তুলবে এসছেন নাকি? আলুর দোলা বাড়িত গেলে এরকম হয়, আলু তোলার পরও ফিরে আবার হাসতায়, ঠিক না? এরকম এটা কি আলু তুলবে এসছেন নাকি? আমরা এখানে জান্নাত কামাই করবার আসছি। ও মুরব্বি ভাই, হে মুরব্বি ভাই, তোমরা চিল্লা না, তোমরা বসেন। আমার শ্রোতাগুলি এমনি বসিবে, তোমরা বসো, বসেন বসেন। বাবা বাবা, আপনি চিল্লা না বাবা, আপনি বসেন। কায় কথা করে? হ্যাঁ, বসে বসে করতে করতে তামান তো সব খেয়াল করেন, বসো, গন্ডগোল হইবে। হ্যাঁ, বসেন বসেন হয়ে যাবে। আরে কি কাঁচাল কষে যে লোক নাই, এখন দেহ জায়গা নাই। এই হলো সৈয়দপুরের অভ্যাস। শরীয়তপুরি না আসা পর্যন্ত ময়দানে লোক আসে না, ঠিক না? মহিলারা ওয়াজ শুনতেছে তো। আচ্ছা, মহিলাদের ঈমান আমল মজবুত করা দরকার আছে না নাই? আবার বলেন, আর একবার বলেন। যে পুরুষগুলা মহিলা মনে করে না, তারা আসলে মানুষই না। এরকম এক স্বামী স্ত্রীকে খুব খেটনাটর করে, উঠতে বসতে খালি ঝাড়ি দেয়, আবার খোটা দেয়, ইনসাল করে, কটুক্তি করে। বেশ্যা হচ্ছিস, বেশ্যা হচ্ছিস, দেখালে কি হয়েছে? তখন ওই মহিলা কাঁদতেছে আর কয়েছে কি হয়েছে, মানে 7-8 মাস চলেছে, পারলে 2 মাস পেটর ধরি বেড়াও। মহিলা হওয়া যে কি যন্ত্রণা বাহে, এটা একমাত্র মা বোনরাই জানে, ঠিক না?
তো এইবার এই পুরুষ রাগ করে বলতেছে বেশি হচ্ছে কি হয়েছে, কতক্ষণ স্বভাব পেটত ধরিস তাই একেবারে বহুত কিছু হয়েছে। মহিলা মনত কষ্ট পাইছে, কষ্ট পাই আল্লাহ বলছে আল্লাহ এ হারামিক যদি একটু শিক্ষা দিলা বেঁচে হওয়ার কি যন্ত্রণা। তো 10 দিন কানতে কানতে একদিন দোয়া কবুল হয়ে গেছে। এই পুরুষ লোকটার প্রেশার আপ ডাউন হয়েছে, মনে করেন উল্টি পড়ে গেছে, মাথার পানি টানি ঢালি ডাক্তারের কাছে পাঠাইছে। ডাক্তার ওই অবেলে গেছে, তো বেল শেষ হওয়ার পরে গেছে, কেউ কথা বললেন না, খালি আমার দিক তাকা। তো ডাক্তার বলছে কি ওষুধ দিয়েছে সাময়িক, দিয়ে বলছে ভাইজান আপনি কালকে আসিয়ে আপনার কিছু পরীক্ষা করা লাগবে, রক্ত, কফ, পায়খানা, পেশাব, তাবলায় পরীক্ষা করা লাগবে, কি রোগ হয়েছে কাল রিপোর্ট দেওয়া যাবে। তা আপনি আসার সময় পেশাব করি বোতল ভরি ধরি আইসে। এই লোক গেছে বাড়ি, লোক বাড়িতে গেছে, তো বউ জিজ্ঞাসা করতেছে কি হয়েছে ডাক্তার, কি কই? ডাক্তার বলছে অবস্থা তেমন ভালো না, কালকে সব পরীক্ষা টরীক্ষা হইবে, তো কাল যাওয়ার সময় বোতল ভরি পেশাব নিয়ে দেবে কইছে। তো মহিলা মানুষ বলতেছে বোতল ভরি পেশাব করি নিয়ে করছে, ভালো তাকে তো তুই বোতল আন। তা বোতল আনছে। এই মর্দা লোকটা করছে কি বোতল ধরি বাথরুমে গেছে, বোতল ভরি মোটামুটি কাম সারছে। কাম সারিয়া তুই জল চকির পায়ার সাথে বোতল কোনার ঠেকনা দিয়ে থুইছে, তুই এক ক্লান্ত শরীর ঘুমাইছে। এখন বেশি চিন্তা করি দেখলি যে ঘুমি গেল, এর যে রাগ খেটর মেটর রাগ, উঠতে বসতে খালি গালি দেয়, আবার ডাঙায়। আর যে মশার উৎপাত, মশারি না টাঙিয়ে দিলে আবার ফির ঘুম ভাঙি উঠবে, উঠিয়া মুখ হাঁকাও ডাঙাইবে। মুই মশারি টাঙাই দেই, 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা নাই, ডাঙাডাঙির ভয়ে মশারির কোনা টাঙাইছে। এখন সর্বশেষ যে কোনা টাঙাইবে ওই কোনার সাথে চকির পায়ের সাথে মুতের বোতল ঠেকনা দেওয়া আছে। এখন বেচ্চা খেয়াল করে নাই, টাঙাবের ধরি যায়, ভাইয়া শুনতেছেন আপনারা, পাও না গিয়া মুতের বোতল কোনা কাইথে পড়ে গেছে। বেচ্চা এখন একবার কপালত থাবড়ায় আর বুকত থাবড়ায়, হায় সর্বনাশ। আমার যে রাগ, আমরা যদি উঠি দেখে সকালবেলা বোতলত মুদ নাই, তাহলে মুখে তো ডাঙায় মুতাইবে, মুখে ডাঙায় কি করিবে, দরকার নেই বাহে মুই এই ডাঙাডাঙির থেকে বাঁচার জন্য বোতল ভরি মুই মুতি থুই দিই। এই বেশ্যা করছে কি রাগ করতেছে নাকি আপনারা? আপনার মনে করি মুই কথা কছি, কোনো সমস্যা আছে? এই বেশ্যা করছে কি বাথরুমে যাইয়া বোতল ভরি কামসারি থুইছে। সকালবেলা যখন হয়েছে ওই মর্দা লোকটা নিজের মত মনে করিয়া বোতল ধরি ডাক্তার কাছে গেছে। তো পরীক্ষা টরীক্ষা যাই হয়েছে, রক্ত পরীক্ষা করছে ভালো, কফ পরীক্ষা করছে ভালো, কিন্তু পেশাব পরীক্ষা করার পরে ডাক্তার একবার কপালত থাবড়ায়, একবার বুকত থাবড়ায়, আর খালি কষে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এখন রুগী কষে হারে ভাই ডাক্তার সাহেব কিয়ামতের আলামত কেন কষে কথা কন না, কোন গজব ধরি বেড়ান আপনি? গজব ধরি বেড়ায় মানে আপনার মুতর থাকি রিপোর্ট আসছে আপনার পেটে 8 মাসে ছাওয়া। ওই লোক এখন এই রুগী কোন এই কথা শুনি কষে হা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ডাক্তারও কষে কিয়ামতের আলামত, রুগীও কষে কিয়ামতের আলামত। এখন এই রিপোর্ট নিয়ে বাড়ি গেছে, বাড়ি দেওয়ার পরে মহিলা মানুষ তো জানে কি ঘটনা ঘটতে পারে। এখন তারপরে জিজ্ঞাসা করতেছে কি খবর ডাক্তার, কি কই? এখন এই লোকটা এতক্ষণে সোজা হয়েছে, সোজা হয়ে এতক্ষণে কইতেছে, আগে খালি তেরকি মেরকি খটর মটর ব্যবহার করতো, এখন করতেছে লালি মুখ মাফ করে দিস, পানি ধরিয়া মুই অজু করি, তওবা করবো, 2 রাকাত নামাজ পড়বো, কিয়ামতের আলামত। আরে তোকে মুই কত কটুক্তি করছি, মুখ মাফ করে দিস। লালি কইছে কেন, কি হয়েছে? কয় মোর পেটত, তোর গজব মোর পেটত কেন? আল্লাহ কি বেশ্যাও চিনে না আর পুরুষ লোকও চিনে না?
আরে তোর পেটের জিনিস মোর পেটে আসিল কেমন করি? এখন মহিলা মানুষকে কেন কি হয়েছে, কই এটা হইলে আমি কেমন করি? তো বেশ্যা তখন বলতেছে এখনো পেটে আইছে নাই, খালি খবর পাইছেন তাতে এত ঘাবড়ায় গেছে। আর উঠতে বসতে খালি কইতেন বেশ্যা হয়েছে তাতে কি হয়েছে, এখনো সময় আছে তওবা করেন। এখন সত্য কথা বলি দিই, ঘাবড়ান না, ওই পেশাব হামার, ওই পেশাব কথা কয় না, ওই পেশাব তাহলে হামার বোতল তোর পেশাব কেমন করি আসিল রে? কয়েছে যে ওই যে ডাঙাডাঙির ভয়ে আমি বোতল ভরি কাম সারি থুই দিস, ওই রিপোর্ট তো আমার রিপোর্ট। লোকটা ডাক দিয়ে বাঁচিলাম, তাও ঠিক আছে, যাই হোক তওবা করবো, মুই আর তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিম না। আসলে এইটাই সত্য, নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এটাই আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? এ বিধান কার? এই বিধান চায় লঙ্ঘন করতে চায়, সে হাজারো হজ করলে, উমরা করলো, দাবি করলো, সত্যিকারের মুসলমান হতে পারবে না। ঠিক কিনা বলে? আর আমরাও বাঙালি মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করে ফেলেছি, নতুন করে আর কোন জালিমকে, নতুন করে আর কোন তসলিমা নাসরিনের দোসরকে, দাউদ হায়দার, কবির চৌধুরী, ডক্টর আহমদ শরীফ, ডক্টর হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদের উত্তরসূরিদেরকে, এমনকি নাস্তিক মুরতাদের কোন দালালকে ক্ষমতায় দেখতে চাই না। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির খনিদেরকে নতুন করে আর ক্ষমতায় বসাইতে চাই না। মোহতারাম হাজিরিন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে কথা কয় কে রে? এই পর্দার আড়াল কারারে ভাই, সরা তো এখান থেকে, ওখানে কি পর্দার আড়ালে কি? আল্লাহ আপনি হেফাজত করেন, জোরে কোন আমিন। তাহলে আমার বন্ধুগণ, নারী নারী থাকিবে, পুরুষ পুরুষ থাকিবে, এটা কার বিধান? এই বিধান মানাটার নামই হইল ঈমান পোক্ত হওয়া। ঈমান, যারা বলেন ঈমান, আবার কোন কি হওয়া? পোক্ত হওয়া। আর এই যে পোক্ত হওয়ার রেজাল্ট হইল ইহা আমল করি দেখি দাও, ইহা আমল করিয়া দেখিয়া দেওয়া। আর আমল করিয়া দেখায় দিতে গেলে এইরকম মসজিদ আবাদ করতে হবে, ঠিক কিনা বলে? এরকম মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ করলেই ঋণের অভাব, রোগের অভাব, দুনিয়ার অশান্তির যা আছে সব আল্লাহ মিটিয়ে দিবে। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের গোলামি করার জন্য তোমাদের রবের ঘরে যাতায়াত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দূর করে দেব, খিদা লাগলে খাদ্য দেব, এবং ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ বলেন। এ কথা কার? আবার বলেন কার? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خوف। নারায়ে তাকবীর। এ কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। মানুষগুলি যে দুনিয়ার জমিনে চলে আসলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন কানুন মানা বাদ দিয়া আমার বন্ধুগণ সৃষ্টি যার আইন চলবে তার এই কথাটা উদ্ধ করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত জবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবা ঠাকুর,
ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার মহাদেব। আমার বন্ধু রে, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার আফ্রোদতি, কেউ গাছের বোঝা, কেউ মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি চাওয়া, আল্লাহ রাসূল কি চাওয়া, জিন্দেগি বরবাদ है দুনিয়া লা নূর, নূর আলা নূর है नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़ आलम मैया देखो कैसा नूर छाया है, नूर नियाला नूर, नूर नाला नूर है, नूर नियाला नूर, नूर नाला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़ आलम मैया देखो कैसा नूर छाया है, नूर नियाला नूर, नूर नाला नूर है। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর বানরগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম আমি যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্যে, এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মানবতাকে জানিয়ে দিলাম মানুষদের মধ্যে সব মানুষরা ভদ্র মানুষ নয়, ওই মানুষগুলি ভদ্র মানুষ। তারা কারা? যারা 1 নম্বরে ঈমান আনছে, 2 নম্বরে ঈমান অনুযায়ী যারা আমল করছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। জোরে কোন আল্লাহু আকবার। মনে কষ্ট নিবেন না বাজার, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে কি যাবে না? কলিজার টুকরা যুবক ভাইরা বলো যাবে কি যাবে না? আমার দিল বলে আজকের মাহফিলে দু আল্লাহ ফিরিয়ে দিবে না। কি সুন্দর পরিবেশ, বাজার রে কানায় কানায় ভরপুর। আরে বাবাজি কথা দিয়ে গেলাম বাজান, রমজান মাঝেও তো পুরা রমজান মদিনায় ছিলাম। আবার আগামী 27 তারিখ হজের ফ্লাইট আছে আমার। হুজ্জাজে কেরাম হয়ে জয়পুর রহমান হয়ে আরাফাতের ময়দানে চলে যাব, মিনা মুজদালিফায় চলে যাব। আপনাদের জন্য আমি দোয়া করব, ইনশাল্লাহ ঠকবেন না। আরে ভাইয়া এই পাগলের সাথে মোনাজাত করে যাবি, পাগলের সাথে মুসাফা করে যাবি। কার দোয়া কখন কবুল হবে এটা একমাত্র আমার আল্লাহ রব্বুল আমিন জানেন। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা,
কোন ঈমান আনয়ন করলে আমার বন্ধুগণ আমলদার হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভদ্রতার সার্টিফিকেট দান করে দিবেন। আল্লাহ বললেন নবীজি শুধু তারা ভদ্র নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তারা যে গুনাহ করেছে অতীতে এই ঈমান আনার কারণে, ঈমান অনুযায়ী আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়া তাদেরকে আমল নামায় বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ দান করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নবীজি আমি রব্বুল আমিন ওয়াদা করে দিলাম আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব, আমলনামায় আমি আল্লাহ তাদেরকে বড় ধরনের পুরস্কার দিয়ে দেব। এবার প্রশ্ন হইতে পারে হযরত শরীয়তপুরী ও আব্দুল খালেক শরীয়তপুরী বড় ধরনের পুরস্কারটা কি যদি একটু জানাই দিতেন বাজান। যেহেতু বাজান আমার বন্ধুগণ ওয়াজ মাহফিল উম্মতের আলেমগণ বসা আছেন, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি প্রকৃত পক্ষের ঈমানদার আমলদার ভদ্রলোকদেরকে আমি আল্লাহ গুনাহ মাফের পাশাপাশি কোনটা বড় ধরনের পুরস্কার দেব তাও জানাই দিলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আমি কি দোয়া করে দেব? চলে যাবেন নাকি? একটু জবান খুলে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে চাই কি চায় না? ও ভাই মরতে তো হবে 2 দিন আগে আর পরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কামনা আল্লাহর জান্নাত চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, তোমার পথের পথিক হয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর। নিজে তকবীর দিবেন, রান্নাম লক্ষ্য করবেন কে তকবীর দেয় না। যে তকবীর দিবে না মনে করবেন ভিতরে ঝামেলা আছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। বাস আর লম্বা করতে চাই না। ঈমান অনুযায়ী আমল করলে আমার ভাইরা ভদ্রলোক বানাবেন কে? জোরে বলেন কে? দেখেন কেমন আল্লাহ তাআলা ভদ্রলোক বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীর নাম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না আপনারা? একটু খেয়াল করতে হবে দাদা, যুবক ভাইরা, এদিকে সেদিকে ছোটাছুটি করবেন না। আপনাদের এই অঞ্চলে অনেক বক্তা আসে, আমার কাছে কথা আসে যে বক্তারা আসিয়া তারা কোনো মতন সময় পাস করে চলে যায়, আপনারাও তাদের সাথে দোয়া না করে চলে যান। কিন্তু আমার জীবনে আমি উত্তরাঞ্চলে কোনোদিন আপনাদের কাছ থেকে এরকম আচরণ পাই নাই, আশা করা যায় আজকেও আমি পাবো না। শেষ ভালো যার সব ভালো তার। মনের সাথে যদি মনের মিলন হয়ে যায় গাইলেও ভালো লাগে, কথাগণ ঠিক কিনা? যাকে ভাল লাগে তাই ধমক দিলেও ভাল লাগে। আর যদি মনের সাথে মনের মিল না হয় হাজার বাবা সোনা কইলেও ভাল লাগে না, ঠিক না? দেখবেন যে যাকে ভাল লাগে না ওই যদি উঠিয়া কয় আসসালামু আলাইকুম,
অনেকে উত্তর দিবে আর যদি মনের সাথে মনের মিলন হয়, যদি খালি বোঝা না যায় তাও যদি তখন দেখবেন একেবারে জাসিয়া উঠতি পড়ি আসি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? মানে মনের সাথে মনের মিলন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিবুল দান করেন। আর জোরে কোন আমিন। সাহাবীর নাম হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরাইরা কেন? আলেমগণ বসা আছেন। আবু হুরাইরা শব্দের অর্থ হইল বিড়ালের বাপ। কার বাপ? বিল্লালের বাপ। কথায় কবাস আছেন না ভাই? কিসের বাপ? বিড়ালের বাপ। এক জায়গায় কছে বিল্লালের বাপটা যে সাহাবী আছিল, আমাকে চাচা কোনটাকার আগুন কোনটা লাগা। বিল্লালের বাপ নয়, বিড়ালের বাপ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে সমস্ত ছেলেদের মাথার ব্রেন কম, এই সমস্ত ছেলেদের মাথার কাছে যদি হাত এরকম করে নাড়িয়া, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত তার একটা কিতাবের মধ্যে লিখছেন যে সমস্ত ছেলেদের মাথার ব্রেন কম, পড়ালেখা মন থাকে না, বাচ্চাদের মাথাতে হাত দিয়া দুরূদ শরীফ পড়িয়া যদি খালি কোনো মা বাপ এরকম বলে যে আল্লাহ হযরত আবু হুরাইরার মতন আমার সাওয়াটার ব্রেন খুলি দাও, আল্লাহ আবু হুরাইরার মতন আমার সাওয়াটার ব্রেন খুলি দাও, 21 বার বলিবে, আমার ভাইরে এই আমলটা যদি 40 দিন চালু রাখতে পারে, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখে ওই ছেলের ব্রেন আল্লাহ কুদরতি নিজাম দ্বারা আল্লাহ তাআলা ভালো করে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর ছেলেদের ব্রেনের ক্ষেত্রে এই দোয়া, আর মেয়েদের ব্রেনের ক্ষেত্রে কোন দোয়া? না, ডিস্টার্ব হতে যাবে, আমি বুঝলাম না কি জন্য আসিস, খালি মোবাইলে গলে করছেন, গল্প করিবার আসছিস? এটা এলে টিকটক। মারি ভালাইছে। মনোযোগী হন, কথাগুলি মনোযোগ সহকারে শোনেন। হেলায় খেলায় এদিক তুই তাকাচ্ছেন কেন? কোরআন মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? কেমন লাভ? আল্লাহ 1 নম্বরে জীবনের গুনাহ মাফ করে দিবে, 2 নম্বরে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু আল্লাহ বলেন, যারা মনোযোগ সহকারে আমার এই কোরআন শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। সুবহানাল্লাহ। কম হেদায়েত মানে কি? আল্লাহর রহমতের কোলে ওঠা এবং জান্নাতের টিকিট পাওয়া। সুবহানাল্লাহ। কম হোক সেটা কালুয়া, আর হোক সেটা লম্বুয়া, আর হোক সেটা খাটো, যাই হোক হেদায়েত যদি পাই যায় তাহলে কাহো আর ধরি রাখতে পারবে না। কথা কন ঠিক কিনা? যেমনটি হেদায়েত পেয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? লোকটার গায়ের রং ছিল কালো, কিন্তু হেদায়েত দিয়েছেন কে? এখন বুড়ারা বলতে পারে হুজুর আমরা কি হেদায়েত পাবো না? হযরতে আবু বকর ছিলেন বুড়া, হেদায়েত পাইছে কি পায় নাই? এখন চ্যাংড়াগুলা কইবে হুজুর আমরা পাই না। আমার বন্ধুগণ, হযরত আলী ছিল যুবক, পায় নাই হেদায়েত। তা আমরা তো সব মিলিঝিলি এখানে আছি নাকি কম? এখন বলেন তাহলে আলোচনা চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তো মনে আছে কিনা জানি না, বলবেন হুজুর ছেলে মানুষের ব্রেন খারাপ হলে এই আমল শিখিয়ে দিলেন, যেগুলা মেয়ে মানুষ তারা কি করিবে? ভাই আমার তো মেয়েও আছে ছেলেও আছে, তো মেয়েদের ক্ষেত্রে যদি এইটা আমল করতে চান, সেখানেও লিখেছেন আরেক মুহাদ্দিসের নাম হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে এরকম বলতে হবে, আল্লাহ আল্লাহ আমার মেয়েটার ব্রেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন খুলি দাও। আল্লাহ আমার মেয়েটার ব্রেন আম্মা জান আয়েশার মতন খুলি দাও।
এরকম করে যদি বলতে থাকেন আমার ভাইরা, আল্লাহ তাআলা মেয়েটার ব্রেনকে আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলে। তার দ্বারা কি বোঝা যায়? আবু হুরায়রাও ছিলেন জ্ঞানী মানুষ, আর আম্মাজান আয়েশাও ছিলেন জ্ঞানী মহিলা। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের তো বাপরে বাপ, যে মহিলা বর্তমান জ্ঞান আছে, জ্ঞান আছে বিদায়ী তো আমার ভাইরা পুরুষ লোকে জেল খাটায়, নারী নির্যাতনের মামলা দিয়ে জেল খাটায়, ঠিক না? তা আসলে এবার আবার বলেন, আমরা ভদ্রলোক হইতে চাই কি চাই না? কারা কারা প্রকৃতপক্ষে ভদ্রলোক হইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখা, তকবির লাগা। হ্যাঁ, পানি আইছে, এখন পানি আইছে কি চলি দেবেন? যান যান চলি যান।